হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পুরো সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবো। সরি, অক্টোবরের শেষে আমি সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। তো আগে আমরা করে নিই, তারপরে এই বিষয়ে কথা বলবো। তো ফার্স্টে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিসিএ ফ্রেমওয়ার্ক থেকে একটা ব্যাঙ্ককে বের করেছে। তো সেই ব্যাঙ্কটার নাম কি? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। অ্যান্ড পিসিএ ফ্রেমওয়ার্কের মানে কি? পিসিএর ফুল ফর্ম হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা অনেক সময় আসে এক্সামে যে পিসিএর ফুল ফর্ম কি। তো এটা হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এবং এটাকে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক বার করেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পিসিএ ফ্রেমওয়ার্কটা কি, এবার 2019-এর WSS প্রিলিমসের আই থিঙ্ক একটা কোয়েশ্চেন এসেছিলো যে পিসিএর ফুল ফর্ম কী। তো প্রম্পট কারেক্টিভ অ্যাকশন হচ্ছে পিসিএর ফুল ফর্ম। অ্যান্ড এটা কি, বেসিক্যালি প্রত্যেকটা ব্যাংকের বেসিক্যাল কাজ কী, ঠিক আছে, বেসিক একটা কাজ কী, যে তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাটাকে সে ব্যাংক অন্য কাউকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং সে মানে অন্য কাউকে লোন দিচ্ছে বা ধার দিচ্ছে, তোমাকে কিছু টাকা ইন্টারেস্ট দিচ্ছে, আর বাকি টাকাটা সে নিজের কাছে রেখে দিচ্ছে। তো বেসিক্যালি পিসিএ ফ্রেমওয়ার্কটা মানে কখন ব্যাংকের ওপর চাপানো হয়, যখন ব্যাংক নিজের কাছে প্রপার টাকা থাকে না ব্যাংকে, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক যত টাকা প্রত্যেকটা ব্যাংককে নিজের কাছে রাখতে বলে, তার থেকে কম টাকা যখন তার কাছে থাকে, তখন সেই ব্যাংকটাকে পিসিএ ফ্রেমওয়ার্কের আন্ডারে রাখতে হয়। আচ্ছা, এবার আমরা জানবো মিশন লুসির ব্যাপারে। তো এটা একটা নাসার একটা মিশন। তো এর বেসিক্যালি নাসার প্রত্যেক বছর নাসার একটা মিশন পরীক্ষায় আসে। তো সেরকমই একটা মিশন লুসি। এবং তো এটা অ্যাকচুয়ালি নাসা একটা জুপিটার বলে একটা জানো তোমরা একটা গ্রহ আছে। তো জুপিটারে নাসা তার যে জুপিটারের যে ট্রজন অ্যাস্টেরয়েড আছে, সেখানে যে মিশনটা পাঠাচ্ছে সেটাই হচ্ছে মিশন লুসি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নাজলা বাউডেন রোমঢানে হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ টিউনিশিয়া। তাহলে টিউনিশিয়ার প্রথম ফিমেল প্রাইম মিনিস্টারকে, তো সেটা হচ্ছে নাজলা বাউডেন রোমঢানে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লাইভলিহুড অ্যাওয়ার্ড, সেটা কে পেয়েছে? তো রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে লাইফ নামে একটা অর্গানাইজেশন, ঠিক আছে। লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলে একটা অর্গানাইজেশন আছে, তারা হচ্ছে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 2021টা পেয়েছে। আচ্ছা, লাইফ রিসিভড for award for the innovative legal framework empowering the communities to protect the resources following the environmental democracy in India. তো আচ্ছা, এবার হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট একটা যে প্যান ইন্ডিয়ান একটা হেল্পলাইন স্টার্ট করেছে, যেটার নাম হচ্ছে লাইন 14567। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখো, উত্তরাখণ্ড গভর্নমেন্ট একটা পামেটাম তৈরি করেছে। মানে কি, এখানে হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট পামেটাম, ঠিক আছে। তো এখানে কী হবে, পাম ফরেস্টের ট্রাই করা হবে, পামের প্রোডাকশনের জন্য ট্রাই করা হবে, ঠিক আছে। এবং এটা কোথায় তৈরি হয়েছে? তো এটা হালদোয়ানিতে তৈরি হয়েছে। আচ্ছা, এবার দেখো, লুই হ্যামিল্টন যে আছে ফর্মুলা 1 ড্রাইভার, ঠিক আছে, সে 100টা ফর্মুলা 1 জিতেছে, ঠিক আছে। এই রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে সদ্য, সেটা নিয়ে সে টোটাল 100টা হচ্ছে জিতেছে। আচ্ছা, এবার দেখো, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন হচ্ছে কে স্টার্ট করেছে? তো নরেন্দ্র মোদী স্টার্ট করেছে। এবং কবে স্টার্ট করেছে? তো সেটা হচ্ছে 27 সেপ্টেম্বর। আচ্ছা, এবার দেখো যে আইআইটি দিল্লি এটা সেট আপ করেছে কি, সেন্টার ফর এক্সিলেন্স অন কোয়ান্টাম টেকনোলজি, ঠিক আছে। সেটা কে স্টার্ট করেছে? সেন্টার ফর এক্সিলেন্স অন কোয়ান্টাম টেকনোলজি, তো আইআইটি দিল্লি। আচ্ছা, এবার দেখো, ভোটার্স ইন সুইজারল্যান্ড ডিসাইডেড টু লিগালাইজ দ্য সেম সেক্স ম্যারেজ অন 26 সেপ্টেম্বর 2021। তো এখানে কী করেছে এটার দ্বারা? সুইজারল্যান্ড হয়ে গেছে লাস্ট কান্ট্রি ওয়েস্টার্ন ইউরোপে যে যারা এটা করেছে, মানে ওয়েস্টার্ন ইউরোপে সেম সেক্স ম্যারেজ ইজ অ্যালাউড, এবং সুইজারল্যান্ড হচ্ছে সব থেকে লাস্ট কান্ট্রি। তো এখানে দেখো, বেসিক্যালি ওখানে কী হয়, মানে অনেকে একটু অবাক হয়ে যাবে। বেসিক্যালি ওখানে ওখানকার যে ওখানকার যে পলিটিক্যাল স্ট্রাকচারটা আমাদের এখানের থেকে সম্পূর্ণ আলাদা। ওখানে ভোট হয়, মানে ধরো যেমন ব্রিটেনে
একটা ইউরোপিয়ান ইউনিয়ন বলে একটা সংগঠন আছে, সেখান থেকে ব্রিটেন বেরোবে কি বেরোবে না সেটা আমাদের এখানে যেমন কি ধরো কোনো একটা সংগঠনে ইন্ডিয়া আছে, যেমন ধরো সার্কের সদস্য আছে ইন্ডিয়া, এবার সার্ক থেকে ইন্ডিয়া বেরোবে কি বেরোবে না সেটা কে ডিসাইড করবে? আমরা কি ডিসাইড করি না? উই ডু নট ডিসাইড দ্যাট, জেনারেলি আবার প্রাইম মিনিস্টার অর দ্য পিপল হু আর রুলিং আস, ঠিক আছে, যারা আমাদেরকে রুল করছে তারাই জেনারেলি সেটা ডিসাইড করে, তাই তো? কিন্তু ওখানে ওরকম হয় না। ওখানে সর্বসম্মতিক্রমে এইসব ডিসিশনগুলো নেওয়া হয় এবং তার জন্য রীতিমতো ভোট হয়। মানে আমাদের এখানে শুধু ভোট নেওয়ার জন্যই ভোট হয়, বাট ওখানে ওরকম হয় না। তো সুইজারল্যান্ড, মেন কথা এটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখো যে সুইজারল্যান্ডে সেম সেক্স ম্যারেজকে লিগাল করে দেওয়া হয়েছে রিসেন্টলি। আচ্ছা সরি, একটু নয়েজ আসছে বলে, আই এম ভেরি সরি, বাট ব্যাপারটা হচ্ছে করতে পারছি না, টাইম পাচ্ছি না, তো একটু প্লিজ বেয়ার উইথ দ্যাট নয়েজ, সরি। আচ্ছা এবার দেখো, সেন্ট্রাল ব্যাঙ্ক চায়নার সেটা কী করেছে, তো ক্রিপ্টোকারেন্সি যে আছে, ঠিক আছে, সেটাকে ব্যান্ড করে দিয়েছে এবং বা ইলিগাল ঘোষণা করেছে হচ্ছে চায়নার সেন্ট্রাল ব্যাঙ্ক, ঠিক আছে। তাহলে চায়নাতেও ক্রিপ্টোকারেন্সি ব্যান্ড, আমাদের এখানে ব্যান্ড কি ব্যান্ড নয়, অবভিয়াসলি ইন্ডিয়াতেও ব্যান্ড। শুধুমাত্র এল সালভাডোর বলে একটা আমেরিকান দেশ আছে যারা ক্রিপ্টোকারেন্সিকে লিগাল বলেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, দ্য ফার্স্ট ইন পার্সন মিটিং অফ দ্য কোয়াড গ্রুপ অফ অন ইন্ডিয়া, মানে কোয়াড গ্রুপ, ঠিক আছে। কোয়াড গ্রুপে কে কে আছে? ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে আর জাপান আছে, ঠিক আছে। সেটা কোথায় হবে ফার্স্ট কোয়াড গ্রুপের মিটিং? সেটা হবে হচ্ছে ওয়াশিংটনে, ঠিক আছে, আমেরিকার। আচ্ছা এবার দেখো, লেতে প্রথম লাদাখের যে রাজধানী বলতে পারো, হেডকোয়ার্টার অফ লাদাখ লেতে, তো লেতে কী হবে? হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হবে 2021-এ। এবার আমি এখানে এমসিকিউ ফরম্যাটে দিয়েছি, সেখানে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো। তো ফার্স্ট কী আছে? হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা? তো রাজ্যসভার নিউ সেক্রেটারি জেনারেলকে, সেটা হচ্ছে ডক্টর চারায়ুলু, ঠিক আছে, রামচন্দ্রায়লু। সেটা হচ্ছে রামচন্দ্র নয়, রামচারায়ালু, ঠিক আছে। সেটা হচ্ছে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে নতুন নিযুক্ত হয়েছে। আচ্ছা এবার দেখো যে ইনোভেশন মিশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কোথায় স্টার্ট হয়েছে, ঠিক আছে, যাতে বুস্ট করে, ঠিক আছে, স্টার্ট আপকে আরও বুস্ট করে, সেটা কোথায় স্টার্ট হয়েছে? তো সেটা স্টার্ট হচ্ছে পাঞ্জাবে। আচ্ছা এবার বলছে যে হুইচ সিটি ইজ দ্য ভেন্যু অফ 5th ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট? তো স্পিকার্স অফ পার্লামেন্টের 5th ভেন্যু কোথায় আছে? তো সেটা হবে ভিয়েনা, ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আচ্ছা হুইচ ইন্ডিয়ান স্টেট অর ইউটি প্ল্যান টু সেট আপ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ডুয়াঙ্গং কনজারভেশন রিজার্ভ? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো ডুয়াঙ্গং কি? ডুগং হচ্ছে এটাকে বলা হয় সি কাউ, ঠিক আছে, একটা এরকম একটা তিমি মাছ টাইপের দেখতে হয় এবং এটা সেট আপ করেছে তামিলনাড়ু, এদের কনজারভেশনের জন্য এটাকে সেট আপ করা হয়েছে, একটা সেন্টারকে সেট আপ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যে আছে যে চেয়ারম্যান অ্যাসেম্বলি অফ এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, সেটার হেডকে, তো চেয়ারম্যানকে, তো সেটা হবে, অ্যান্সার হবে জিসি মুর্মু, ঠিক আছে। জিসি মুর্মু হচ্ছে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে, এশিয়ান অর্গানাইজেশনের অডিটের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। আচ্ছা জেপ্যাড কে কে মিলিটারি হচ্ছে তোমার এটা হোস্ট করছে? তো এটা আমি একটু পরে এটার অ্যান্সার দেবো, তোমরা জাস্ট এটা তোমাদের কাজ থাকলো, তোমরা এতক্ষণ একটু ভাবো, আমি তোমাদের লাস্টে এই অ্যান্সারটা দিয়ে দেবো। আচ্ছা এবার দেখো যে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? তো সেটা হবে বজরং পুনিয়া, ঠিক আছে, বজরং পুনিয়া বলছি, নীরাজ চোপড়া, ঠিক আছে, নীরাজ চোপড়া হবে অ্যান্সার। নীরাজ চোপড়া তোমরা জানো জ্যাভেলিন থ্রোয়ার, ঠিক আছে, জ্যাভেলিন থ্রোয়ার হচ্ছে নীরাজ চোপড়া এবং অলিম্পিকে এটার জন্য উনি গোল্ডও পেয়েছেন। আচ্ছা এবার দেখো একটা বই বেরিয়েছে
হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া। এটা কে লিখেছে? তো এটা লিখেছে হচ্ছে সুব্রমণিয়াম স্বামী। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার দেখো এখানে আছে যে হুইচ অর্গানাইজেশন বিকাম দ্য ফার্স্ট স্পেস টেক স্টার্ট আপ টু এন্টার ইন্টু আ এগ্রিমেন্ট উইথ ইসরো। মানে ইসরোর সঙ্গে স্টার্ট আপ কোন কোম্পানি রয়েছে যেটা ফার্স্ট হচ্ছে কাজ করবে? তো সেটা হচ্ছে স্কাইরুট এয়ারোস্পেস। ঠিক আছে, স্কাইরুট এয়ারোস্পেস। এবার দিয়েছে কি? এবার দিয়েছে হচ্ছে এয়ার ফোর্স হ্যাজ জয়েন্ট হ্যান্ডস ইন দ্য একাডেমিক অ্যান্ড রিসার্চ ফ্রন্ট ইন দ্য ডোমেইন অফ এয়ারোস্পেস টেকনোলজি। কোন অর্গানাইজেশন? ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে কাজ করবে এয়ার স্পেস টেকনোলজির জন্য। তো সেটা হচ্ছে হবে আইআইটি খড়গপুর। এবার আছে যে উইন্টার অলিম্পিক 2022 আর প্যারা অলিম্পিক 2022 এর মোটো কী? তো সেটার মোটো হচ্ছে টুগেদার ফর আ শেয়ার্ড ফিউচার। ঠিক আছে, এরপর আছে হাইয়েস্ট ইলেকট্রিক চার্জিং স্টেশন কোথায় রয়েছে? তো মানে মোটরকে চার্জ দেওয়ার জন্য হাইয়েস্ট ইলেকট্রিক চার্জিং মেশিন বলছি স্টেশন কোথায় করা হয়েছে? তো সেটা হচ্ছে হিমাচল প্রদেশে এটা করা হয়েছে। আচ্ছা, এবার বলছে যে ইন্ডিয়ান অডিটর এক্সটার্নাল অডিটর অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সেটা হবে হচ্ছে জিসি মুর্মু। এর আগেও ছিল আর এটাতেও জিসি মুর্মু, দুটোতেই অ্যান্সার সেমই হচ্ছে। আচ্ছা, পরশুরাম কুণ্ড বলে একটা নতুন পিলগ্রিমেজ সাইট কোথায় উদ্বোধন করা হয়েছে রিসেন্টলি? তো সেটা হবে অরুণাচল প্রদেশ। খুব ইম্পর্ট্যান্ট, নিউজে ছিল। আচ্ছা, এবার বলছে যে সৌভাগ্য স্কিম, ঠিক আছে, যেটা 4 বছর কমপ্লিট করলো 2021-এ। মানে কবে থেকে স্টার্ট হয়েছিল বুঝতেই পারছো, 4 বছর কমপ্লিট করলো 2021-এ, মানে 2017 থেকে স্টার্ট হয়েছিল। সেটা কোন কে আর কি ইমপ্লিমেন্ট করছে, কোন মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট করছে? তো সেটা ইমপ্লিমেন্ট করছে বেসিক্যালি মিনিস্ট্রি অফ পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে যে কোয়াড লিডারদের সামিট কোথায় হবে? এটা আগেই বললাম, ওয়াশিংটনে হবে। আচ্ছা, এবার দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাস ইজ ওয়ার্কিং অন ডেভেলপিং অ্যান ইনোভেটিভ ডিজিটাল মডেল টু অ্যাড্রেস দ্য প্রবাবল অফ ই ওয়েস্ট। তাহলে ই ওয়েস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্টকে কীভাবে সেটা নিয়ে ইনোভেটিভ কাজ করা যায়, কী করা যায় সেটার জন্য কে কাজ করছে? তো আইআইটি মাদ্রাস সেটাকে নিয়ে কাজ করছে। আচ্ছা, ইন্ডিয়ান বায়োলজিস্ট শৈলেন্দ্র সিং উইন্স গ্লোবাল অ্যাওয়ার্ড ইন টার্টেল কনজারভেশন। ঠিক আছে, টার্টেল কনজারভেশনে কে একটা গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে? তো শৈলেন্দ্র সিং বলে একজন ইন্ডিয়ান বায়োলজিস্ট, সে এটা পেয়েছে। আচ্ছা, এবার হচ্ছে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন সার্টিফাইড দ্য 5 স্টার ইন ইট রাইট স্টেশন। ঠিক আছে, আচ্ছা, এ বুক টাইটেল গীতা গোবিন্দা জয়দেব ডিভাইন ওডিসি কে লিখেছে? এটা উৎপল কে ব্যানার্জি। দুটো বইয়ের নাম বললাম, দুটোই খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ইন্ডিয়ার টলেস্ট এয়ার পিউরিফায়ার টাওয়ার কোথায় রয়েছে? তো এটা হচ্ছে চণ্ডীগড়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর আগেও কিন্তু এয়ার পিউরিফায়ার যে টাওয়ার, এয়ারকে পিউরিফাই করবার জন্য টাওয়ার লাগানো হয়েছে, সেটা ফার্স্ট লাগানো হয়েছে দিল্লিতে, আর তারপরে লাগানো হলো চণ্ডীগড়ে, যেটা সবথেকে লম্বা। আচ্ছা, এবার হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ গুজরাট অ্যানাউন্স দ্যাট ইট প্ল্যান্স টু আন্ডারটেকিং পাবলিক ওয়েলফেয়ার project worth 1000 crore jointly with non-resident of Gujaratis by December 2022, and the project will be named as by the state government Vatan Prem Yojana. ঠিক আছে, এনআরআইদের দ্বারা যে কাজ হবে সেটার নাম হচ্ছে ভাতান প্রেম যোজনা, এবং এটা কোথায় হবে? তো গুজরাটে হবে। এরকম কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। একবার ওই আসামের একটা স্কিম দিয়ে দিয়েছিল, অরুন্ধতী স্বর্ণ যোজনা বা সামথিং, তো এরকম দিয়ে দেয়। আচ্ছা, এবার হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রেকগনাইজ রোনাল্ডো ফর দ্য মোস্ট গোল স্কোর্ড। তো সেটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রোনাল্ডোকে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কিউবা প্রথম একটা দেশ যেখানে টডলার্সদের মানে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সরি, আমি মানে বারবার কাশছি বলে সরি। তো এখানে প্রথম হচ্ছে একটা দেশ যেখানে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানে বাচ্চাদের দেওয়ার জন্য ভ্যাকসিন ওখানে স্টার্ট হয়ে গেছে দেওয়া। ঠিক আছে, এবং এটা কিন্তু
বেসিক্যালি অনেক জায়গায় আস্ক করা হতে পারে এবং স্পেশালি এক্সামে তো আস্ক করা হতেই পারে, বিশেষ করে ইন্টারভিউতে, ঠিক আছে। আচ্ছা, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং যে রিটায়ার করেছে তাকে গভর্নর করা হয়েছে উত্তরাখণ্ডের, ঠিক আছে। তাহলে উত্তরাখণ্ডের নিউ গভর্নরকে, সেটা হচ্ছে গুরমিত সিং। আচ্ছা, ইন্ডিয়ার ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি অন ন্যাশনাল হাইওয়ে, এটা কোথায় হয়েছে? তো এটা হচ্ছে রাজস্থানে এই হাইওয়েটা রয়েছে, যেখানে ফার্স্ট এমন একটা হাইওয়ে যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং হবে, ঠিক আছে। হাইওয়েতেই ল্যান্ডিং করো, মানে ধরো কোনো প্লেন বা কোনো হেলিকপ্টার সেখানে ল্যান্ড করতে পারবে। আচ্ছা, এবার দেখো এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি কোথায়, তো এবং হাইওয়েটার নামও দেওয়া হচ্ছে NH-9925A, ঠিক আছে। এবং এটা রাজস্থানের বাড়মের বলে যে জেলা আছে সেখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইয়াহু, হ্যাঁ, নতুন একজন সিইওকে অ্যাপয়েন্ট করেছে, তার নাম হচ্ছে জিম ল্যানজন। আচ্ছা, সুজানা ক্লার্ক, সে একটা উইমেন প্রাইজ ফর ফিকশন পেয়েছে 2021-এ, এবং উইমেন প্রাইজ ফর ফিকশন 2021, তার বইয়ের নাম কি? পিরানেসি, ঠিক আছে, পিরানেসির জন্য। আচ্ছা, এবার যে হিন্দি দিবস কবে, তো সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর, এটুকুই মনে রাখতে হবে। আর হরিয়ানা, তো হরিয়ানা কিসের জন্য টপ করেছে? তো পিএম কুসুম আমরা জানি এই মিশনটায় কি করা হয়, তো এইটাতে হচ্ছে, তো পিএম কুসুমের মাধ্যমে কি করা হবে, যাতে ফার্মার্সদের আর কি ইলেকট্রিক যে তোমার পাম্প চলে সেটার ক্ষেত্রে আর কি সুযোগ সুবিধা এক্ষেত্রে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, ছত্তিশগড় গভর্নমেন্ট হচ্ছে কি লঞ্চ করেছে, তো মিলেট মিশন হচ্ছে লঞ্চ করেছে কে? ছত্তিশগড় গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এই বুক টাইটেল হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম, এটা কে লিখেছে? সুব্রমণিয়াম স্বামী, এটা আগেই বললাম, এর মধ্যেও ছিল। আচ্ছা, MS ধোনি মেন্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে T20 ওয়ার্ল্ড কাপের মেন্টার টিমের হচ্ছে মেন্টার হিসেবে একে নিযুক্ত করা হয়েছে। আর কোচ রয়েছেন রাহুল দ্রাবিড়, ঠিক আছে। এটা আশা করি জানো সবাই। আচ্ছা, মেডিসিন ফ্রম স্কাই, এটা কি কোন স্টেট এই ইনিশিয়েটিভটা নিয়েছে? তো এটা হচ্ছে তেলেঙ্গানা ইনিশিয়েটিভটা নিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে IOC সাসপেন্স, মানে অলিম্পিক যে কমিটি রয়েছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, নর্থ কোরিয়াকে সাসপেন্ড করেছে বেজিং অলিম্পিক থেকে, মানে নেক্সট অলিম্পিক থেকে। আচ্ছা, সুপার 30 ফাউন্ডার আনন্দ কুমার কনফার্ড দ্য স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড 2021, ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ভানুমতি ঘিওয়ালা, তাকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2021 হচ্ছে দেওয়া হচ্ছে, এবং ভানুমতি ঘিওয়ালা হচ্ছে একজন নার্স, ঠিক আছে। তো এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডটা ভালো নার্স যারা হয় তাদেরকেই দেওয়া হয়, তো ভানুমতি ঘিওয়ালাকে দেওয়া হচ্ছে। রাজা রণধীর সিং অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এটা আমি আগেও আই থিঙ্ক আমার উইকলি ভিডিওতেও আমি করেছিলাম, এটা বলেছিলাম। আংটাড প্রজেক্ট ইন্ডিয়ার ইকোনমি কতটা এক্সপ্যান্ড করবে? 7.2% ইন 2021। ইন্টারন্যাশনাল ডে ফর ওজোন প্রিজার্ভেশন কবে? তো 16 সেপ্টেম্বর। টাটা স্টিল কমিশন ইন্ডিয়াস ফার্স্ট প্ল্যান্ট টু ক্যাপচার CO2। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি অলরেডি আমার উইকলিতে করা আছে, যারা আমার উইকলিটা দেখবে এবং মান্থলিটা দেখবে, আই থিঙ্ক তাদের ভালো মতো রিভাইজ হবে। নীতি আয়োগ একটা শূন্যা বলে একটা প্রজেক্ট স্টার্ট করেছে, যাতে জিরো পলিউশন হয়, ঠিক আছে, পলিউশন যাতে কম হয়, যাতে বেসিক্যালি ইলেকট্রিক ভেহিকেল, ধরো আমাদের এই যে এখন যে ডেলিভারি হয়, সবাই যে আমরা অ্যামাজন ফ্লিপকার্টে যে অর্ডার করছি, তো আমাদের যারা ডেলিভারি দিতে আসে তারা তো এরকম মানে জেনারেলি দেখবে যে খুব কম লোক আছে যারা সাইকেল ইউজ করে, জেনারেলি তারা সবাই বাইক ইউজ করে বা স্কুটি ইউজ করে। তো তার ফলে কী হচ্ছে, তাদের কার্বন ফুটপ্রিন্ট বেশি হচ্ছে না, মানে তাদের কী হচ্ছে, তাদের প্রবলেমটা কী হচ্ছে যে আমাদের পলিউশনটা বাড়ছে, ঠিক আছে, বেশি ফিউল নষ্ট হচ্ছে, তো বেশি পলিউশন বাড়ছে, তো সেটাকে কমানোর জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল বেশি ইউজ হয়, সেই জন্য বেসিক্যালি এই প্রজেক্ট শূন্যটা স্টার্ট হয়েছে। আচ্ছা, এবার দেখো IIT বোম্বে বলছে যে কি একটা ট্রান্সলেটার ইউজ করবে, সেটার নাম হচ্ছে প্রজেক্ট উড়ান, যেটাতে যে সাইন্টিফিক যে তোমার কী বলবো ইয়েগুলো আছে, যে
ধরো ধরো কোনো একটা জিনিসেতে সালোক সংশ্লেষ, এবার সালোক সংশ্লেষ এর ইংলিশটা কি অনেকে জানে না, ঠিক আছে, তো সেইটা সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দেবে। যে সায়েন্টিফিক যে টার্মিনোলজিগুলো আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি আর কি ট্রান্সলেট করবার জন্য এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, পিএম মোদি আর মমতা ব্যানার্জি, এনারা হচ্ছে 100 যে টপ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল আছে তার মধ্যে এদের দুজনের নাম দেওয়া আছে। কুশিনগর এয়ারপোর্ট, একে কাস্টম নোটিফাইড এয়ারপোর্ট করা হয়েছে, এবং কুশিনগর কোথায় যেন ইউপিতে। আচ্ছা, ইনফোসিস লঞ্চেস দ্য ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম ইকোনিক্স, ঠিক আছে, তাহলে ইকোনক্স কার প্ল্যাটফর্ম, তো এটা হচ্ছে ইনফোসিসের প্ল্যাটফর্ম। ক্যাবিনেট অ্যাপ্রুভ 100% এফডিআই ফর টেলিকম সেক্টর। আচ্ছা, এবার দেখো ঝুম্পা লাহিড়ির নতুন বই আসছে, ট্রান্সলেটিং মাই সেলফ অ্যান্ড আদার্স। 61st যে সফটওয়্যার টেকনোলজি পার্ক হবে সেটা কোথায় হবে, তো নাগাল্যান্ডে বেসিক্যালি একটা রিসেন্ট সফটওয়্যার টেকনোলজি পার্ক স্টার্ট হচ্ছে। ইন্ডো নেপাল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হবে, সেটার নাম হচ্ছে কি সূর্যা কিরণ, ঠিক আছে, সূর্যা কিরণ 15, যেটা হবে কোথায়, উত্তরাখণ্ডের পিথোরগড়ে। আচ্ছা, এবার যে পঙ্কজ আদবানি এশিয়ান স্নুকার প্রাইজ চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পেয়েছে 2021। আচ্ছা, কেটলি, যাকে হচ্ছে কোথাকার স্টেট ফিশ বলা হয়েছে, তো সিকিমের স্টেট ফিশ বলা হয়েছে কাটলি, কেটলি বা কাটলিকে। মণিপুরের সিরাখোহং চিলি আর তামেংলং অরেঞ্জ, এই দুটো হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, এবার হচ্ছে চরণজিৎ সিং চান্নি, এনাকে হচ্ছে নেক্সট চিফ মিনিস্টার অফ পাঞ্জাবের হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ পিস 21st সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পিস। ইরান বিকেম 9th মেম্বার অফ এসসিও, ঠিক আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এটা। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে, তো সেটা হচ্ছে 46th। আচ্ছা, দ্য থ্রি খানস অ্যান্ড দ্য এমার্জেন্সি অফ নিউ ইন্ডিয়া, এটা কে লিখেছে, কেভেরি বাজমাই। ওয়ার্ল্ড রাইনো ডে কবে, 22nd সেপ্টেম্বর। জাস্টিন ট্রুডো থার্ড টার্মের হচ্ছে প্রাইম মিনিস্টার হয়েছে কানাডাতে। ইনফ্যাক্ট এইরকমও কোয়েশ্চেন আছে স্যার ডব্লিউবিসিএস মেন্সে, যে শেখ হাসিনা কততমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন, তো প্লিজ এগুলো কিন্তু মনে রেখো যে থার্ড টার্মের, ঠিক আছে, থার্ড টার্মের হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে কানাডাতে। ইন্ডিয়া উইল বিকাম থার্ড লার্জেস্ট ইম্পোর্টার বাই 2050। আচ্ছা, জিএমডি গুকেশ হচ্ছে উইন্স নরওয়ে চেস ওপেন 2021। ফেসবুক উইল অ্যাপয়েন্টেড রাজীব আগরওয়াল অ্যাজ দ্য হেড অফ দ্য পাবলিক পলিসি, তাহলে ফেসবুকের পাবলিক পলিসির হেডকে রাজীব আগরওয়াল। আচ্ছা, দেবব্রত মুখার্জি ইলেক্টেড অ্যাজ দ্য অডিট ব্যুরো অফ সার্কুলেশন, ঠিক আছে। ডিআরডিও কন্ডাক্ট দ্য সাকসেসফুল মেডেন ফ্লাইট টেস্ট অফ আকাশ প্রাইম মিসাইল, ঠিক আছে। সাইক্লোন হচ্ছে গুলাব আন্ধ্রা আর ওড়িশা কোস্টে হচ্ছে খুব ঝামেলা পাকিয়েছে, এবং এই গুলাবের নামটাকে দিয়েছে যারা ঝামেলা পাকাতে খুব ভালোবাসে, পাকিস্তান। আচ্ছা, জুডিমা হচ্ছে একটা ধরনের ওয়াইন, এবং এটা জিআই ট্যাগ পেয়েছে আসামের। অ্যান্ড সোজাট বলে একটা মেহেন্দিও জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে রাজস্থানের, ঠিক আছে। তো জুডিমা হচ্ছে এক ধরনের রাইস ওয়াইন, এবং এটা হচ্ছে আসামের, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রথম কোনো মদ আর কি সেটা রাইস ট্যাগ পেলো, জিআই ট্যাগ পেলো, আমার মাথাটা গেছে, জিআই ট্যাগ পেলো, যেটা রাইস দিয়ে তৈরি, রাইস ওয়াইন, তো সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অভিক সরকার, তো ইনাকে হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছে অভিক সরকার। ফুমিও কিশিদা, সেটা হচ্ছে জাপানের প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, আজাদি কা অমৃত মহোৎসব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফুমিও কিশিদার কথা, ঠিক আছে। ইয়োশিহিদে সুগা ছিল, এখন হচ্ছে ফুমিও কিশিদা। আচ্ছা, এরপর হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব, তো এটা হচ্ছে বেসিক্যালি জিতেন্দ্র সিং যে আছে সে হচ্ছে তোমার গ্র্যান্ড চ্যানেল প্রোগ্রাম বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট চার্জ রয়েছে এনার, তো ইনি হচ্ছে লঞ্চ করেছে অমৃত গ্র্যান্ড চ্যালেঞ্জ প্রোগ্রাম,
সেটার নাম হচ্ছে কি জন কেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এনারা স্টার্ট করেছে। তো জন কেয়ার যে প্রোগ্রামটা সেটাকে লঞ্চ করেছে, তো সেটা হবে জিতেন্দ্র সিং এটা লঞ্চ করেছে। ইন্দিরা নুই, ঠিক আছে, ইন্দিরা নুই খুব নাম করা একজন ব্যক্তিত্ব। ইনি পেপসিকোর একসময় হেড ছিলেন, একজন মহিলা। এবং এনার যে জীবনী সেটা হচ্ছে, নাম কি দ্য সিক্রেটস অফ টু ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ। তো এটাই ছিল মোটামুটি। আচ্ছা, প্রথমে বলি তো এতদিন আচ্ছা এত অবধি ভিডিওটা ছিল, তো যাদের যাওয়ার আছে তারা যেতে পারো, ঠিক আছে। হয়ে গেছে এই মাসে, এটুকুই ছিল। এবং এখান থেকে আশা করি তোমরা এক্সামে কোয়েশ্চেন কমন পাবে। এবার সেকেন্ডলি বলি যে আমি এতদিন ভিডিও দিইনি, তার জন্য আই এম ভেরি সরি, মানে আই এম এক্সট্রিমলি সরি। অনেক দিন আমি ভিডিও দিইনি। এবং আমি তোমাদের প্রমিস করেছি কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো, বাট করাতে পারছি না, তার জন্য সরি। প্রথম কথা তো হচ্ছে আমি আমার বাড়িতে ছিলাম না। এবার আমি বাড়িতে ছিলাম, কোথায় গেছিলাম, তো বেসিক্যালি আমি ঘুরতে গেছিলাম। ইয়েস, ইউ আর মানে তোমরা ঠিকই শুনছো, ঠিক আছে। মানে একটু লোকজন ভাববে হ্যাঁ ঘুরতে চলে গেল, তো বেসিক্যালি হ্যাঁ আমি ঘুরতেই গেছিলাম। তো আমি একটু ডুয়ার্স গেছিলাম কিছুদিনের জন্য, নর্থ বেঙ্গলে গেছিলাম। তার কারণ একটু মানে চেঞ্জেরও দরকার ছিল, প্রচণ্ড প্রেশার ছিল। মানে পরপর এক্সাম চলছিল, অ্যান্ড মানে খুবই মানে ডিভাস্টেটেড হয়েছিলাম। এবং ফেলিওর মানুষকে একটু হলেও ডিমোটিভেট করে, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, ডিমোটিভেট তো হয়েইছিলাম। তো একটু অক্সিজেনের জন্য আই থিঙ্ক নর্থ বেঙ্গলে যাওয়ার দরকার ছিল। অ্যান্ড নর্থ বেঙ্গল, তোমরা যারা নর্থ বেঙ্গলে থাকো তারা জানো না যে তোমরা কতটা লাকি। মানে সত্যি নর্থ বেঙ্গল ইজ টু বিউটিফুল। মানে শুধু আশপাশে একটু পাহাড় আর নদী এগুলো দেখলেই কিন্তু মনটা অনেকটা ভালো লাগে। যারা আমরা ওই কলকাতায় থাকি বা শহরে থাকি তাদের এই সুযোগ সুবিধাটা নেই। আর সেকেন্ডলি হচ্ছে আমার মানে ঘুরে আসার পর এবং ঘুরতে যাওয়ার সময়ও বেসিক্যালি আমার শরীর যে খুব একটা ভালো ছিল তা নয়। মানে কাফ অ্যান্ড কোল্ড ছিল, এবং এখনও তো আরও মানে বেড়ে গেছে বলতে পারি। তো যাই হোক, সেই সব কারণে, এবং আমি ওখানে গিয়েও ইনফ্যাক্ট এই যে পিপিটিটা আজকে, এটা আমি ওখানে ঘুরতে গিয়ে তৈরি করেছি, ঠিক আছে, পিপিটিটা যে আমি পড়াবো, ভিডিও তৈরি করবো, বাট সামহাও পসিবল হয়নি। তো আজকে দিলাম, এবং আস্তে আস্তে তোমরা তোমাদের রিকোয়েস্টগুলো পাঠাতে থাকো, আমি ভিডিও যতটা পারবো বানাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।